বাবা হন এই দেশে যাস খুব সাবধানে থাইস, তুই তো একলা। আর যদি কোনো টিয়া টুয়া লাগে বাবারে কইস, আর কাম কাজ ঠিক করে করিস। এই সাকিব, তোর আব্বা ডোয়ারের তালাটা মাসুতি। হ আব্বা মারছি, এই যে চাবি লই আইছি। আমার একবার কইলে আমি এটা মনে রাই। তালা যে মাছ ঠিক করে মাসুতি তালা ডোয়ারে কিন্তু আব্বা টিয়া আছে। সরু যদি তালা ভাঙ্গে আবার টিয়া লইয়া যায় তাহলে তো আরেক বিপদ। আর আব্বা টেনশন করেন না, এই যে তাহলেই তো লই আইছি, তোরে কেমনে মাংবো? আমার বুঝ আছে না একটা। যাইতে জানো রে কামটা করছে কি, তালা এটা লগে করে লই আইছো জয়ের আলগা। মনটা আছে একটা থাবো দিতাম তোরা। তবে হুন, তুই তো বিদেশ যাইতেছস, আয়নের সময় আমার একটা আইফোন আনিস। ঠিক আছে ভাই, ইনকাম কইরা 7 মাসে তুললে আইফোন বানাবো যা। হাসা সামনের মাসে দিবি? দোয়া করিস। আচ্ছা বাবা, তুই যে এই দেশে যাবি বাবার কথা মনে থাকবো নি রে তোর? এই যে তোর 2টা ভাইয়ের কথা, তোর মার কথা, এই যে তুই যাবি এটির কথা মনে থাকবো নাকি ভুলে যাবি আব্বা করে? আব্বা মনে পড়বো, তো দোয়া করেন যে টিয়া কামাইতে পারে আর কিস্তি যে পরিশোধ করতে পারে। তবে আব্বা আমার অনেক আশা ছিল যে আমি পড়ালেখা করবো। তোরা ভালো থাইস। আর আব্বা এ করে দেখে রেখে ওই ছোটটা আবার হারাম দাদা ফুলান লাগে। মনে পড়বো আব্বা। কান্দুস কেতে আব্বা, আমগো গরিবের চোখে কি পানি মানায়? টিয়া যদি এমন কাম আছে রে বাবা, তোর পিছনে কত মানুষ এমন কানবো। বাইরে বলিস না কেন? ভাইয়া তুই কান্দোস, তুই কবে আবি? আমু আল্লাহ যদি বাসায় 4-5 বছর পরে আবার আমু। 4-5 বছর পরে আবি? তাহলে ভাই আমার আইফোনটা লাগতো না, তুই তাড়াতাড়ি আয়া পড়িস 1-2 মাসের মধ্যে, আমার কিচ্ছু লাগতো না। ভাই তুই কান্দস কীর্তি, তাহলে তুই যাইস তা। পড়ালি বাদ দিয়া তোর ফিয়া যাইতাছি গিয়া, একটু বড় হইলে বুঝবি। খারাপ ভাইয়া, তুই কি 5 বছর পরে আবি? তাহলে আব্বা আমার কালকে কি কইলো আমার আইফোন লাগতো না, তুই কবে আবি এটা কও। আরে বেটা কান্দিস না। হ্যাঁ ফুরুম। মনের খাঁচায় যায় না রাখা বাস্তবতার সত্য, দিচ্ছি উড়াল চিনপুরে